পাবেন। এটা নিয়ে বেশি প্রেশার খাওয়ার দরকার নাই, কারণ এরপরে আমরা পায়ের ড্রয়িংও সেম, সরি হাতের ড্রয়িংও সেম স্টাইলে করব। আদার্স যে বডি পার্টস গুলো আমরা আঁকবো বা শিখবো সেটাও আমরা সেম স্টাইলে প্র্যাকটিস কি করবো। অলরাইট, সো এটা নিয়ে বেশি প্রেশার বা এটা হেজিটেশন প্যারা খাওয়ার কোনো দরকার নাই আপনাদের। জাস্ট আজকের ক্লাসটা ফোকাস করেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আপনারা যদি নোটিস করেন যে আমরা সবার আগে শিখেছিলাম যে একটা ড্রয়িং এর স্টিকটা আঁকতে হবে, তো আমরা স্টিকটা এঁকেছিলাম। এটা কিরকম এঁকেছিলাম? এইভাবে, তাই না? লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এইভাবে স্টিকটা এঁকেছিলাম। দেন আমরা এর ভিতরে বক্সের শেপ অ্যাড করেছি, লাইক বিভিন্ন টাইপস এর বক্সের শেপ। দেন বক্সের শেপ অ্যাড করার পরে আমরা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি অনেক টাইপের বক্সের শেপ আছে, খেয়াল করেন সবাই এরকম ভাবে। দেন আমরা এখানে কিছু কাজ করে দেন আমরা বলেছিলাম যে ইন দ্য নেক্সট ক্লাস আমরা এটাকে কমপ্লিট করব, কারণ অলরেডি অনেকের জন্য অনেক প্রেশারাইজ হয়ে যাচ্ছে। তো যারা ছবি আঁকতেছেন, ছবি আঁকার জন্য যে মেটেরিয়ালস বা ইনস্ট্রুমেন্ট গুলো প্রয়োজন, খুব সিম্পলি আপনারা এরকম এইচবি আর টুবি পেন্সিল বাসায় বাইরে মানে কিনে আনবেন যে কোনো স্টেশনারি শপ থেকে। আর জেনারেলি আমরা যে বোর্ড ইউজ করি সেটা যারা ঢাকা ইউনিভার্সিটি এক্সাম দিবেন তাদের জন্য কোয়ার্টার সিট সাইজ, আমি পূর্বে পিন পোস্টে সাইজটা মেনশন করেছি, সো এটা দেখে নিবেন। ইন দ্য নেক্সট পার্ট হচ্ছে পেপার। আপনি এরকম কার্টিস পেপার ইউজ করতে পারেন যাদের অনেক পয়সা আছে, আর যারা নিউজ প্রিন্ট চাচ্ছেন নিউজ প্রিন্টের ছবি আঁকতে পারেন, ঠিক আছে। ইরেজার পেন্সিল মোছার জন্য, শার্পনার আপনার পেন্সিল কাটার জন্য। আর ক্লিপবোর্ড কেনাটা সব থেকে ভালো, ক্লিপ অ্যান্ড বোর্ড। এটা মনে করেন যদি বোর্ড হয় আপনার, দেন ওর করে আপনি ছোট যে ক্লিপ থাকে, আপনারা জানেন যে বাসায় প্রতিনিয়ত আপনাদের যে কাপড় চোপড় নাড়া হয়, সেই কাপড় চোপড় নাড়ার জন্য আমরা কিন্তু এরকম ক্লিপস ইউজ করে থাকি, সো ওই সেম জিনিস। ওকে, সো খেয়াল করে দেখেন যে আজকে আমরা এই পার্টে এই পোর্শনে কাজটা করব, ঠিক আছে। সো আমরা দীর্ঘ একটা ছবি মানে প্র্যাকটিস করব ফিগার ড্রয়িং, তার আগে হচ্ছে আমাদের এরকম ছোট ছোট ড্রয়িং আঁকাটা খুব বেশি জরুরি, যেন আমাদের হাতটা অনেক ভালো পলিশড হয়ে যায়। ক্লিয়ার? সো দেখেন আমরা একাধিক লাইনস ক্রিয়েট করতেছিলাম এখানে, সবাই আমার লাইনস এর দিকে খেয়াল করবেন, ঠিক আছে। যে আমি কিভাবে দাগগুলো দিচ্ছি বা আপনারা কিভাবে ওগুলো অ্যাডপ্ট করতেছেন সবকিছুর উপর বেস করে। তো আমরা হচ্ছে এখানে এভাবে লাইনস গুলো দিব। তো আমাদের একটা ছবির মডেল দেওয়া থাকবে, হয় সেটা রিয়েল লাইফ মডেল অথবা সরাসরি একটা ছবি আর কি, জেনারেলি ছবি। আপনারা যারা এই ছবিটা দেখেননি তারা গ্রুপে গেলে ছবিটা দেখতে পাবেন, ঠিক আছে। দেন আমাদের হচ্ছে টার্গেটেড যে জায়গাটা হচ্ছে আমরা এই ছবিটা দেখে দেখে ট্রাই করব যে একটা প্রপার শেপটাকে ধরার জন্য। সো আমরা কিন্তু সেই শেপটাকে এখানে ধরে আঁকার চেষ্টা করেছিলাম। ক্লিয়ার এভরিওয়ান? এই যে প্রতিটা লাইনস এর ভ্যানিশিং পয়েন্ট থাকবে। হোয়াট ইজ ভ্যানিশিং পয়েন্ট? যদি আমি একটা হিন্টস দিই, এখানে দেখেন লাইনস এর কিন্তু কোনো প্রপার বিন্দু নাই, এটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। ওকে, সো চলেন আমরা হচ্ছে এটাকে আরেকটু গুছিয়ে আঁকার চেষ্টা করি। সো এটা হচ্ছে আমাদের পায়ের যে বুড়ো আঙ্গুল থাকে, বুড়ো আঙ্গুলের সাথে যে কানেক্টর থাকে, বা আমরা বুড়ো আঙ্গুলের সাথে পায়ের বুড়ো আঙ্গুলের সাথে যেই মাসেলসটা বা যেই কি বলা যেতে পারে, আমরা যেই জেনারেলি একটা যে হাড়ের কানেকশন দেখতে পাই, এটা হচ্ছে সেই জায়গাটা, ঠিক আছে। সো আমরা এইভাবে লাইন্স গুলো দিলাম। দেখেন আমি কিন্তু লাইন্স দিচ্ছি, আমি কিন্তু কোনো এক্সট্রা স্কেচিং শেডিং কোনো কিছু কিন্তু ইউজ করছি না, জাস্ট ট্রাই টু অ্যাড লাইন। আপনি লাইনের যে ডেপথ আছে বা লাইনের যে মানে স্মুথনেসটা আছে সেটা কিভাবে দিবেন, এটা সম্পূর্ণ আপনার হাতের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আনলেস ইউ আর ওয়েল এনাফ টু ডু দিস টাইপ অফ প্র্যাকটিস, ঠিক আছে। তো এটা আসলে আস্তে আস্তে আসবে, এটা আসলে ওইভাবে বলে দেওয়ার কিছু নাই। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, দেখেন এখানে হচ্ছে আমরা গত ক্লাসে একটা স্টিক ড্রয়িং দিয়েছিলাম এই 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 পরিসরে, তাই না? ইন দ্য সেম ওয়ে হচ্ছে আমাদের ওই বিষয়টা আসবে। আপনারা যদি একটু খেয়াল করেন এখানে যে কিভাবে আমি এটা করতেছি, দেন আপনারা আরো ক্ল্যারিটি পাবেন। যে সবার আগে আমি যে স্টিক ড্রয়িংটা আনলাম, এবার আমি একটা বক্স অ্যাড করতেছি, জাস্ট লাইক দিস। দেখেন আমার কিন্তু লাইন্স গুলো অনেক হালকা, ঠিক আছে। আমার লাইন্স গুলো কিন্তু ভেরি স্মুথ। এখানে খেয়াল করুন এই যে এই জায়গাটা, হ্যাঁ। তো এখানে আমি একটা বক্স দিলাম, জেনরিক, ইটস এ জেনরিক বক্স। দেন আমাদের এই যে পার্টটা আছে, আমি এখান থেকে একটু এক্সট্রা কানেক্টর অ্যাড করার চেষ্টা করছি সার্কেল ওভাল দিয়ে। তো আপনারা যারা ক্লাস করবেন খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন যে যারা নতুন আসছেন যে আপনারা হচ্ছে এরকম ধরনের সার্কেল ওভাল বিভিন্ন ধরনের প্যাটার্ন আপনি আমার কাছে শিখতেছেন। দেন আমরা এই পয়েন্টস গুলোকে কানেক্ট করব সার্কেলের সাথে।
ঠিক আছে? দেন আমাদের এই যে জায়গাটা আছে আমরা ছোট্ট করে একটা স্পেস দিলাম। দেখেন আমাদের কিন্তু অলমোস্ট ওই শেপের মতো চলে আসতেছে। যারা এই ছবিটা পায়নি বা যারা আগে দেখেনি তারা যে যার গ্রুপে একটু ফোকাস করেন বা যে যার গ্রুপ থেকে একজন এই ছবিটাকে আরেকবার সেন্ড করে দেন। সবাই যেন দেখতে পায়। তো আমি কি করলাম? আমি সবার আগে এখানে একটা বক্স নিলাম। সেম ওয়ে আমি এখান থেকে আরেকটা স্পেস ভাগ করলাম। এখানে একটা সার্কেল দিয়ে একটা ছোট্ট ওভাল আঁকলাম। আচ্ছা, এটা আমি কেন করেছি? এটা আমি করেছি আমার যে নখের শেপটা আছে সেটাকে ধরার জন্য। ইন দ্য সেম ওয়ে আমি আবার এখান থেকে নখের শেপটা আঁকবো। প্লিজ এভরিওয়ান কোঅপারেট। যে যারা ছবি পেয়েছেন অলরেডি তারা জাস্ট সবার উদ্দেশ্যে একটু ছবিটা শেয়ার করে দেন যেন সবাই দেখতে পায়। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আমি হচ্ছে এখানে এই জিনিসটাকে একবারে কমপ্লিট করব না। আমি এই সেম স্টাইলে আদার্স যে আঙুলগুলো আছে সেগুলোকে আঁকার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, সো সবাই খেয়াল করেন। এবার হচ্ছে আমরা সেকেন্ড আঙুলটা আঁকবো। ইন দ্য সেম ওয়ে সেকেন্ড আঙুলটা একটা ইমপ্রেশন নিয়েছে নিচের দিকে। এখন এটা আমি আরেকটা টেকনিকে আপনাদের আঁকানো দেখাবো। ঠিক আছে? এই যে আমরা এখানে লাইনস এর শেপ নিচ্ছি। আপনি চাইলে এখানে এরকম ওভালও নিতে পারেন। ইটস অল আপ টু ইউ যে আপনি কিভাবে কমফোর্ট ফিল করতেছেন। দেন এই জায়গাটা হচ্ছে আমাদের একটু আউটার স্পেস যাবে। ঠিক আছে? আউটার স্পেস মানে কি? আউটার স্পেসটা হচ্ছে যে আপনার যে নখটা আছে বা আপনার যে হাড়টা আছে, এই যে হাড়টা আছে, এই হাড়ের জন্য আমাদের একটা এক্সট্রা ভলিউম ক্রিয়েট হয়। যার কারণে আমরা ওখানে একটু হালকা ওভাল দিয়ে হাইলাইট করেছি, সরি সার্কেল দিয়ে হাইলাইট করেছি। সেম ওয়ে আমি এখানে আরেকটা সার্কেল নিলাম। এই সার্কেল ওভাল এত বেশি কনফিউশনে যদি চলে যান আপনি সরাসরি বক্সের শেপে আঁকবেন। ক্লিয়ার? বাট সবার জন্য আসলে এই কমফোর্ট জায়গাটা থাকে না। সো আমরা এক্সট্রা টেকনিক্স দেখানোর চেষ্টা করি। আর আপনি ছবিতে আপনি দেখেই বুঝে যাবেন যে কোন কোন জায়গাগুলো বেশি ডার্ক আছে, কোন কোন জায়গাগুলো লাইট আছে। সো কোনটা আপনাকে কিভাবে হাইলাইট করতে হবে। ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইজি টাস্ক। ওকে? এই দেখেন। দেন আমরা হচ্ছে এখানে হালকা করে আমাদের যে নখের শেপটা আছে সেটার জন্য এক্সট্রা স্পেস রেখে দেবো এভাবে। ক্লিয়ার এভরিওয়ান? এই দেখেন। এটা কিন্তু আমাদের একটা শেপ হয়ে গেছে। সেম ওয়ে আমরা এই যে এইভাবে একটা আঙুলের শেপটা দিলাম। আমি জানি এটা কিছুটা বোঝা যাচ্ছে না, বাট যখন এটা আমরা ভালো ফিনিশড করব তখন এটা খুব ক্লিয়ার বোঝা যাবে। ওকে? ইন দ্য সেম ওয়ে হচ্ছে আমরা পরবর্তী আঙুলের শেপটাকে ধরার চেষ্টা করব। ক্লিয়ার? এই আঙুলের সাথে আমাদের উপরে দেখেন এখানে একটা হাড়ের কানেকশন আছে। দেখেন আমি কিন্তু লাইনস এড করতেছি এখানে। জাস্ট ফোকাস করেন যে কিভাবে হচ্ছে আমি লাইনস গুলোকে এড করতেছি। ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যামেজিং যদি আপনি ভালোভাবে টেকনিক্সটাকে রপ্ত করতে পারেন। ঠিক আছে? আপনি কোনটা অ্যাডপ্ট করতেছেন, কোনটা অ্যাডপ্ট করতেছেন না যে এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনি আজকে যদি ভালোভাবে বিষয়টাকে বুঝে যেতে পারেন, দেন আপনার নেক্সট ক্লাসে বা নেক্সট দিন থেকে এটা আগানোটা কোনো মুশকিলই হবে না। ইটস ভেরি সিম্পল ফর ইউ। হ্যাঁ? আর আমি আপনাকে যেভাবে বুঝাচ্ছি বা দেখাচ্ছি আসলে এর উপর আর কোনো মেডিসিন নাই। সত্যি কথা বলতে এটাই হইতেছে সর্বোচ্চ টেকনিক। কারণ আমি যতগুলো স্পেসে আসছি, যতগুলো সারফেস থেকে গিয়েছি, এর উপর আসলে আল্টিমেটলি আর কোনো মেডিসিন হয় না। ঠিক আছে? ছবি আঁকার জন্যে। সো যারা নতুন জয়েন করেছেন তারা যদি এটা ফিল করেন যে ভাই তো অনেক পরে দেখাচ্ছে, আমি তো আগে থেকে ক্লাস অ্যাটেন্ড করিনি, সো আমি তো পারবো না। ব্যাপারটা ইটস নট লাইক দ্যাট। আপনি অবশ্যই পারবেন। কারণ আমরা প্রিভিয়াস জিনিসও প্র্যাকটিস করব, বাট আজকে যেহেতু ক্লাসটা এভাবে এগোচ্ছে আপনি এখান থেকে দেখা শুরু করেন। আর প্রতিটা ক্লাসের রেকর্ডেড ফাইলস গ্রুপে আছে অলরেডি। সো আপনারা যারা অলমোস্ট লাইক যে আহ, নিজের থেকে অ্যাডভান্স প্র্যাকটিস করতে যাচ্ছেন তারা এটা দেখতে থাকেন, আপনারা অলমোস্ট অলরেডি বুঝে যাবেন। মানে এটা হচ্ছে অনেক ইজি ব্যাপার। যারা শিখতেছেন বা শিখতে চায় বা শেখে, এটা হচ্ছে তাদের জন্য অনেক ইজিয়েস্ট ব্যাপার। ঠিক আছে? এরকম। ওকে, সো দেখেন যে আমাদের এরকম একটা শেপ গেছে। আর এবার আমরা এই শেপটাকে এইভাবে কানেক্ট করবো। মানে আমাদের বাকি যে দুটো আঙুল আছে সেটা এই এরিয়ার ভিতর হবে। ঠিক আছে? সো এভাবে কিন্তু আপনারা একটু ক্যালকুলেশন করে নিবেন যে কোনটার পর কোনটা আসতেছে। তাহলে কিন্তু আপনার আঁকাটা কোয়াইট ইজি হয়ে যাবে। ক্লিয়ার এভরিওয়ান?
অলরাইট, সো দেখেন এই যে বক্সের শেপটা আমরা দিচ্ছি এটাকে একটু টেকনিক্যালি দিতে হবে, কারণ এই পায়ের আঙুলটা বেশ পার্সপেক্টিভের চেঞ্জেস আসছে এখানে। ওকে, আর সবাই এক্সামের আগে ক্লাসের টাইমটাকে একটু মেনটেনেন্স করবেন যেন সবাই টাইমলি উপস্থিত থাকে। দেখেন এটা হইতেছে আমাদের লাইন, সবাই আবার গোলাই ফেলেন না, লাইনটা বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে আমাদের লাইন। আর আমি হচ্ছে আপনাদের সবার উদ্দেশ্যে একটা অঙ্গীকারনামা দিব, খুব তাড়াতাড়ি একটা অঙ্গীকারনামা দিব। অঙ্গীকারনামায় যেটা থাকবে সবাই ওইটা আরেকবার পূরণ করে আমাকে সাবমিট করবেন। আর আমি একটা জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করে দিই, আপনারা যারা আমার কাছে শিখতেছেন তাদের আমি না দেখি অন্য কোনো ড্রয়িং গ্রুপে, ঠিক আছে? অন্য কোনো মুখরোচক প্রতিষ্ঠানের সাথে আপনাদের ইনভলভ হওয়ার কোনো দরকার নাই। আমার সাথেই কানেক্টেড থাকলেই আপনি না। আমি হচ্ছে এই সেক্টরে 7 থেকে 7.5 বছর আছি। তো আমার মনে হয় না যে আর বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি আছে যে হয়তো আপনাকে এইভাবে দুধে ভাতে শিখাই দিবে। বুঝাতে পারছি? সো জাস্ট ফোকাস অন ওয়ান এরিয়া। আচ্ছা, এইবার হইতেছে আমাদের এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে আমাদের সবথেকে কমপ্লেক্স স্পেস। যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা ধরতে পারতেছে না। দেখেন এই যে 4 নাম্বার যে আঙুলটা আছে এই আঙুলটা কিন্তু লুকায় আছে এরকম। হ্যাঁ? এই আঙুলটা আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট এটা কিন্তু লুকায় আছে। সো যখন আপনি আঁকতেছেন আপনাকে কিন্তু ওইটাকে ওইভাবে সেন্স ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এইবার আমাদের এই যে আঙুলটা আছে এই আঙুলটা আমরা আড়ি আঙ্গুল, এটা কিন্তু আমাদের একটু টেকনিক্যালি আঁকতে হবে। সো আমরা কি করেছিলাম এখানে একটা দাগ দিয়েছিলাম যেন আমাদের পরবর্তীতে যে ছবিটা আমরা আঁকবো সেটা যেন সরাসরি আমাদের কানেকশনের সাথে মিলে যায়। হ্যাঁ, আমি এখন যা আঁকতেছি এটা কিন্তু সেকেন্ড স্টেপ ড্রয়িং এর, হোয়াট ইজ কল্ড ফর্ম। এটাকে আমরা কিন্তু ফর্ম হিসেবে চিনি। সো যারা আঁকতেছেন ইউ হ্যাভ টু অলওয়েজ কেয়ারফুল অ্যাবাউট ইট, যে ফর্মটা যেন ঠিকঠাক হয়। আপনার ড্রয়িং এর ফর্ম যদি ভালো না হয় দেন আপনি কিন্তু অনেকটা পিছিয়ে পড়বেন। আর যদি আপনি এক্সাম হলে এই টেকনিক্যাল স্পেসটাকে ভালোভাবে ফোকাস করে ফর্মটাকে ধরে ধরে আঁকতে পারেন তাহলে কিন্তু আপনার এক্সামটা খুবই দারুণ হবে। এই যে সবার বুড়ো আঙুলটা দেখবেন যে এরকম ধরনের একটা ওভাল শেপ থাকে এখানে, আর এখানে নখের জন্য একটা এক্সট্রা ওভাল শেপ থাকে। ক্লিয়ার? এই যে এবার আমরা এইটা অংশটা এখান থেকে কানেক্ট করে দেবো। আচ্ছা, সো দেখেন আমাদের নিচের পার্টটা কিন্তু ব্যাপক ডার্ক, সো আমরা ওইভাবে রাখলাম। এবার এই যে অংশটা আছে এখান থেকে কিন্তু আমাদের বেশ কিছু শিরা উপশিরা আসতেছে বা ভেসেলস আসতেছে, যেটা হচ্ছে আমরা সরাসরি এখান থেকে কানেক্ট করে দিব। ঠিক আছে? এই যে দেখেন এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে করে কিছু লাইন্স ক্রিয়েট করব যেন ওই লাইন্সটা নিচের দিকে চলে যায়। এই মাসেলসটার সাথে এখানে একটু ভারী ভলিউম আছে, তাই না? দেন এখানে কিন্তু এক্সট্রা একটা বক্স দিয়ে দিলাম, আর এই বক্সটার সাথে হচ্ছে আমাদের এই পাশের অংশটা কানেক্ট হচ্ছে, যে হাড়ের যে শেপটা আছে বা এক্সাক্ট যে শেপটা আমরা দেখতেছি। ঠিক আছে? এরকম শেপটা খানিকটা। ওকে, সো দেখেন এবার পার্সপেক্টিভের ব্যাপার। পার্সপেক্টিভে যে সমস্যাটা হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে যে এই জায়গাটা গুলিয়ে ফেলে। আপনার এখানে সিম্পলিফাইড ওয়েতে উপস্থাপন করা লাগবে, খুব বেশি পরিমাণে মানে হ্যাসেলের কিছু নাই। জাস্ট আপনি যা আঁকতেছেন এই আঁকাটার জন্য এখানে যে মাসেলসটা মানে এইখানে আমার দূরত্বটা বুঝাইতে হবে যে অনেক বেশিও না অনেক কমও না, একটা অ্যাভারেজ জায়গা। ক্লিয়ার? সো আমরা এই জায়গাটাকে নামাই দিব যতটা পারি। আমরা চেষ্টা করবো যে এটাকে নামাই দেওয়ার জন্য। এই যে পেন্সিল দিয়ে আমি যেরকম কেটে কেটে নামাই দিচ্ছি আপনিও এভাবে কেটে কেটে এরকম নামাই দিবেন। দেখছেন একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে অলমোস্ট আগের লাইনের থেকে এই লাইনের সাথে। দেন আমাদের এই যে জায়গার যে লাইনের যে শেপ গুলো আছে এগুলো আপনি চাইলে এভাবে রাউন্ড করে করে হালকা করে করে ঘুরাই দিতে পারেন। এবার এখানে আমাদের কানেক্টর একটা অ্যাড করতে হবে এভাবে। এই যে দেখছেন? এবার দেখেন তো ছবির সাথে এটাকে একটু অ্যাডজাস্ট করে যে কেমন আসতেছে বা ওভারঅল জায়গাটা আসলে আমরা এভাবে কেমন দেখতেছি এক্স্যাক্টলি, যে হাউ ইটস লুক, হাউ ইজ ইট লুকিং লাইক। ঠিক আছে? জাস্ট খেয়াল করেন। তো আমরা কিন্তু মোটামুটি সবগুলো স্পেসকে কিন্তু কাভার আপ করার চেষ্টা করেছি।
তো এক্সামে মেইন যেটা হয় যে আপনার এক্সামিনার কিন্তু এই জিনিসটাই চাচ্ছে যে আপনি সিকোয়েন্সিয়াল ওয়েতে কাজ করতেছেন কিনা, বা আপনার যে ছবিটা আছে সেটা সিকোয়েন্সিয়াল ওয়েতে যাচ্ছে কিনা। এখন আপনি এরকম আঁকাইলেন, আঁকানোর পরে ধুমায় হচ্ছে কি করতেছেন, স্কেচিং করতেছেন, এটা সেটা করতেছেন, এটা যদি আপনি করেন তাহলে কি হবে বলেন তো? আপনার কিন্তু স্কোর কমে যাবে, কারণ স্কেচ করার ফলে আপনার এই যে আপনি লাইন্স বা টেকনিক্সটা আপনি ইউজ করেছেন এটা কিন্তু অমিট হয়ে যায়। আর এই অমিট হওয়ার কারণে কিন্তু আপনার স্কোর আস্তে আস্তে কমে যায়। ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু অলওয়েজ ফোকাস অ্যাবাউট ইউর ড্রয়িং, যে আপনার যেন অতিরিক্ত পরিমাণে লাইন্স এর ভ্যারিয়েশন থাকে আর অনেক বেশি পরিমাণে ডার্ক না হয়ে যায়, ঠিক আছে? ওকে, সো আমাদের এখানে একটা স্পেস আছে, এই স্পেসটা আমরা দেখতে পাচ্ছি কি বলেন তো, অনেক বেশি। আর আমাদের যে ছবি আমরা আঁকার চেষ্টা করেছি সেটা কিন্তু দেখতেছি কি অনেক কম। ফর দ্যাট রিজন আমরা এই সিকোয়েন্সটাকে হালকা একটু চেঞ্জ করে দিব, যেন আমাদের এই জায়গাটা মানে চেঞ্জেস মনে হয়। বেশি কিছু করা লাগবে না, আপনি জাস্ট এটা হালকা একটু মুছে দিবেন। আর এখানে যে আমরা সিকোয়েন্সটাকে অ্যাড করে রাখার চেষ্টা করেছি এটাকে জাস্ট একটু এরকম এক্সট্রা লাইনস ক্রিয়েট করে দিবেন, দেখেন যেরকম আমি দিচ্ছি, ঠিক আছে? সো এবার হচ্ছে আমি আপনাদের সাথে কিছু লাইনস এর ওভারভিউ নিয়ে কথাবার্তা শেয়ার করবো, ঠিক আছে? এখানে এই জায়গাটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। দেয়ার আর 4 or 5 ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ লাইনস, যেটা হচ্ছে আমরা জানি। তো রাইট নাও আমি যে লাইনটা এতক্ষণ ছবি আঁকাইলাম এটাকে বলে হচ্ছে স্মুথ লাইন বা স্মুথ সারফেস, লাইনস অফ স্মুথ সারফেস, ঠিক আছে? দেখেন আমার লাইনটা কিন্তু অনেক বেশি পরিমাণে আছে, বাট নো স্পেসিফিক লাইনস আর হিয়ার, ওকে? সো এই স্মুথ সারফেস বা আমি যে লাইনটা বলতেছি এটা হচ্ছে আপনার বোঝা খুব জরুরি, ক্লিয়ার? এবার আমি এই স্মুথ সারফেসের ভেতর থেকে কিছু এক্সট্রা লাইনস ক্রিয়েট করবো, যেই লাইনটাকে আমরা কি বলবো বলেন তো? এই লাইনটাকে হচ্ছে আমরা বলতেছি যে কি একটু ডার্ক, ডার্ক লাইন বা ডার্ক সারফেস। এটা আপনি যে কোনো স্পেস থেকে আগাইতে পারেন। জেনারেলি আমরা জেনেরিক যে লাইনস গুলো উপস্থাপন করি বা ক্রিয়েট করি সেটা, হ্যাঁ। এখানে হচ্ছে আমাদের ছবির ভেতরে যে সব থেকে ডার্কেস্ট যে পার্টটা আছে লাইনস এর, সেগুলো হচ্ছে আমরা হাইলাইট করার চেষ্টা করি লাইন ড্রয়িং এর মাধ্যমে। আর ইউ গাইস ক্লিয়ার? আই হোপ সো। সো এবার দেখেন যে আমরা যে ডার্কেস্ট পার্টটা দেখতেছি, যে আমাদের ছবির ভেতরে কিন্তু দুইটা সারফেস ক্রিয়েট হচ্ছে এরকম, ডার্ক লাইন আর লাইট লাইন, লাইট একটা সারফেস, না? সো আমরা হচ্ছে ওইটাকে উপস্থাপন করার চেষ্টা করলাম এরকম, ঠিক আছে? ওকে, সো যখন আমরা হাড়ের শেপ বা এরকম ধরনের কোনো কিছুকে উপস্থাপন করব বা আঁকবো, তখন হচ্ছে সরাসরি আমরা কি করবো বলেন তো? আমরা ওইখানে যে ডার্কেস্ট যে পার্টটা আছে সেই জায়গাগুলোকে একটু হাইলাইট করার চেষ্টা করবো। এই দেখেন, দেখছেন? আমাদের কিন্তু এখানে সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। উই আর অলরেডি চেঞ্জিং দ্য সিচুয়েশন, জাস্ট খেয়াল করেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাইন দেবেন। আমি কি কোনো স্কেচ করতেছি, কোনো টোন দিচ্ছি, বা আমি কি অন্য কোনো সার্ফেসের মতো কাজ করছি? না, আমি জাস্ট সিম্পলি যা শিখাইছি আপনাদের জাস্ট সেভাবে উপস্থাপন করার চেষ্টা করছি এখানে, তাই না? এই আঁকলেই না, এই আঁকলেই মোটামুটি আপনারা 70, সরি, ড্রয়িং এ হচ্ছে 60 ভেতরে অনেক ভালো একটা স্কোর পেয়ে যাবেন, ঠিক আছে? বাংলাদেশের প্রতিটা ইউনিভার্সিটির জন্য ড্রয়িং হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভালো ড্রয়িং না জানেন তাহলে কিন্তু আপনি চান্স পাবেন না ইউনিভার্সিটিতে, মাথায় রাখতে হবে। এই জন্য যে কোনো ধরনের ড্রয়িং আপনার আঁকার ক্যাপাবিলিটি থাকতে হবে। ইউনিভার্সিটি এক্সাম ইটস নট লাইক যে আপনি কোনটা পারতেছেন, ফিগার ড্রয়িং পারতেছেন কিনা। ইউনিভার্সিটি ইটস লাইক আপনি যেই ড্রয়িংটা আপনাকে দেওয়া হয়েছে আপনি সেই ড্রয়িংটা পারতেছেন কিনা, ঠিক আছে? সো যদি আপনি একটা বা দুইটা তিনটা ড্রয়িং এর রেফারেন্স যদি খুব ভালোভাবে পারেন, এটা নিয়ে কিন্তু মাথায় ঘামায় লাভ নাই, কারণ এতে করে কিন্তু আপনার চান্সটা পিছিয়ে যাবে। দেখেন আমি কতটা ভালো টেনশন অ্যাড করার চেষ্টা করছি এখানে, ভালোভাবে গুছিয়ে, বুঝছেন? ক্লাসের সময় কেউ আমাকে পার্সোনালি টেক্সট দিবেন না, আপনাদের গল্প শোনার অনেক টাইম আছে, কারণ এখানে আপনাদের মতো সবাই শিখতে আসছে। ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক দ্য ওভারঅল overall focus every single student, then you are not welcoming here, okay? সো আমাকে কাইন্ডলি কেউ টেক্সট দেবেন না, এখন সবাই ছবি আঁকতেছে আর ছবি আঁকা দেখতেছে, সো আপনারা এখানে ফোকাস করেন, ক্লিয়ার? অলরাইট, সো এবার এখানে হচ্ছে আমাদের যে চামড়ার যেটা ভাঁজ আছে বা চামড়ার যেটা স্পেস আছে ওইটা আমাদের একটু ন্যাচারালি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? যেন আমাদের ছবিটা দেখে এরকম মনে হয় যে হ্যাঁ, ওখানে এক্স্যাক্টলি চামড়ার শেপ বা সিকোয়েন্সটা তৈরি হয়েছে।
এন্ড কিছু আপস এন্ড ডাউনস রাখার চেষ্টা করতে হবে যেন জাস্ট ইটস কাইন্ড অফ সিম্পল থিং যে আপনার ডার্ক লাইন এন্ড লাইট লাইন, সরি, ডার্ক স্মুথ লাইনস এন্ড ডার্ক লাইন, এইটাই হইতেছে অবস্থা, বুঝছেন সবাই? ওকে, সো সবাই টোটালটা দেখেন, আমি আর এক্সট্রা আপনাদের নতুন করে ইয়ে করলাম না, আমরা একবারে আহ, আপনাদের কমপ্লিট আকারটা দেখবো, কারণ এই জিনিসটা দেখাটা একটু জরুরি, কারণ এই জিনিসটা যদি আপনি একবার বুঝে যান দেন আর কোনো হ্যাসেল হবে না আপনার। তো আমরা আগে এখানে হাড়ের শেপটা আঁকছিলাম এভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে, আর এখন হচ্ছে আমরা সরাসরি যেটা করব এখানে, এই যে হাড়ের যে শেপটা আছে এখান থেকে কিছু শিরা উপশিরা বের করার চেষ্টা করবো, উইচ উই কল ভেইন। এবার দেখেন আমি প্রথম ভেইনটা আনার চেষ্টা করতেছি। এরকম, ঠিক আছে? দেখছেন সবার পায়ের শেপ দেখবেন যে এরকম কুঁচকে যাচ্ছে কিনা। আপনারা যারা জগন্নাথে এক্সাম দিবেন তাদের এই জিনিসটাই আঁকতে হবে। সো অ্যাজ আই অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি যে যারা এটা ভালোভাবে শিখবেন তাদের কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির প্রস্তুতি কাভার হয়ে গেল। দেন আপনি এখানে জাস্ট সিম্পল কিছু লাইন্স দিতে পারেন রাউন্ড করে, যে এটাকে একটু আরেকটু অথেন্টিক বোঝানোর জন্য, যে আপার এন্ড লোয়ার স্পেস আছে, আপার এন্ড লোয়ার শেপ আছে, কেস আছে, এরকম জাস্ট simply try to add some lines and ovals or any kind of sequence you would like to express about your drawing. Okay, এরকম জাস্ট সিম্পলি আপনার অ্যাডমিশন টেস্টে আপনার মন জয় করতে হবে, এক্সামিনারের মন জয় করতে হবে কিভাবে বলুন তো? যখন বিয়ে হয় তখন মেয়েরা কিভাবে মন জয় করে? মেয়েরা বউ মন জয় করে হচ্ছে সুন্দরভাবে সেজেগুজে আসবে, হ্যাঁ, জুস টুস সার্ভ করবে তার বরপক্ষের জায়গাকে, তার অনেক টাকা পয়সা আছে, এটাকে ইমপ্রেসিভ হিসেবে জায়গা কাজে লাগানোর জন্য। দেখুন সবাই এটা করে। এক একটা মেয়ে ৪টা ৫টা করে প্রেম করে, বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে তার কিন্তু সেই গুছিয়ে ওই পয়সাওয়ালা ছেলের কাছেই যাওয়া লাগে। সে বিদেশ থাকে, ২টা পিএইচডি ডিগ্রি আছে, তার ভালো বিজনেস আছে, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, তাই না? আমাদের বাংলাদেশের কালচার হিসেবে যেটা আমরা চিনি। হ্যাঁ, একটা মেয়ের বিয়ে হওয়া মানে একটা মার বিয়ে হওয়া, আর একটা বাবার দায় দায় শেষ হয়ে যাওয়া, আমাদের বাংলাদেশের যে কালচারটা, ঠিক আছে? বাট আপনি যখন চারুকলায় পড়বেন আপনি আলাদাভাবে নিজেকে কনসেপচুয়াল এরিয়ায় গ্রো করবেন, ঠিক আছে? আপনি এই ব্যারিয়ারটাকে ভেঙে দিবেন। এখন আপনি বলবেন যে ভাইয়া আপনি কি আমাকে বিয়ে না করতে ইনফ্লুয়েন্স করতেছেন? ব্যাপারটা ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে আপনার সামর্থ্য বিল্ড আপ করা, এটা হচ্ছে জায়গা। ইন দ্য সেম ওয়ে আপনারা যা ছবি আঁকতেছেন আপনার নিজস্ব সামর্থ্যটাকে বিল্ড আপ করতে হবে, ঠিক আছে? আপনার আশেপাশে যেই ভাই ব্রাদাররা ছবি আঁকতেছে অ্যাডমিশন টেস্টে, আপনি কখনোই তাদের ড্রয়িং দেখে ইনফ্লুয়েন্স হবে না যে সে কি আঁকতেছে না আঁকতেছে। ইউ শুড অলওয়েজ বি রিমেম্বার দ্যাট যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ইজ অল অ্যাবাউট ইউ ভার্সেস ইউ। হ্যাঁ, নো ওয়ান এলস কেয়ারিং অ্যাবাউট ইউ, নো ওয়ান উইলস ফাইট ফর ইউ। এটা আপনার নিজস্ব চান্স পাইতে হবে। আপনি তো জাস্ট বাবা মার কাছ থেকে টাকাটা নিছেন যে হ্যাঁ আমাকে পয়সা দাও, আমি ভালো পরীক্ষায় দিয়ে অ্যাডমিশন টেস্টে চান্স পাইতে চাই ইউনিভার্সিটিতে, বাট ফাইট তো আপনার করা লাগতেছে। ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু অলওয়েজ প্রিপেয়ার ইউর সেলফ যে whatever we do or whenever we check any list or whatever we are trying to complete ourselves for any task or anything, আপনাকে সবসময় বেস্ট পারফরমেন্সটা দিতে হবে, ঠিক আছে? খিদে থাকতে হবে ভাই, খিদে থাকতে হবে। এখন ক্লাস করার পর দেখবেন কি হুট করে আপনার অনেক খিদে লেগে গেছে, তখন আপনি বলবেন আরে ভাই তো পুরো ফাটাই দিছে, এখন আমার কি হবে? তখন আপনি ভরপুর খাবেন। তো ওই টাইম লাইনে যখন আপনি খাইতেছেন আপনার যে একটা কমপ্লিকেশন আছে যে হোয়াট ইউ উইল ডু ইন দ্য নেক্সট, এই কমপ্লিকেশনের জায়গা বা এই যে খিদে লাগা জায়গাটা যেরকম ছিল, এখন গিয়ে খাবেন, ক্লান্ত হয়ে গেছেন ছবি আঁকা দেখতে দেখতে বা প্র্যাকটিস করতে করতে, দ্য সেম ওয়ে আপনি এই কাজটা করবেন, ঠিক আছে? যেন আপনার অ্যাডমিশন টেস্ট জার্নিতে এই খিদে লাগাটা যেন শেষ অবধি পর্যন্ত থাকে, অ্যান্ড ইউ উইল ফুলফিল ইউর অ্যাপিটাইট উইথ ইউর ড্রয়িং প্র্যাকটিস অ্যান্ড এমসিকিউ প্রিপারেশন। তা না হলে কিন্তু কোনো কিছু লাভ নাই, বুঝছেন? আপনি যদি মাথাও পেটায় নেন তাও কোনো লাভ হবে না, আপনার নিজের দৌড় নিজে দৌড়াইতে হবে। সো জাস্ট চেক আউট যে আমরা কিন্তু অলমোস্ট একটা লাইনের ভ্যারিয়েশন দিয়ে এই জায়গাটা কাজ করে ফেলেছি অলমোস্ট, তাই না? ওকে, সো খেয়াল করে দেখেন যে আমাদের যে টেনশনটা ক্রিয়েট করার জায়গাটা ছিল, উই আর অলমোস্ট ট্রাইং টু অ্যাড দ্যাট সারফেস অ্যান্ড লাইনস অ্যান্ড ওভারঅল থিংস। দেখছেন?
প্যারার কিছু নাই, আপনার সিকোয়েন্স যাই হোক না কেন, বাট আপনি চেষ্টা করেন যে এই জিনিসটাকে আনার। ক্লিয়ার? ওকে, সো রাইট নাও আমাদের কিন্তু একটা দারুণ দুটা সারফেস ক্রিয়েট হয়ে গেছে। আপস এন্ড ডাউনস এরিয়া আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি যে লাইনটা দিচ্ছি এটাকে বলা হচ্ছে শার্প লাইন। ড্রয়িং এর ভাষায় শার্প লাইন বলে, শার্প এজ বলে। শার্প এন্ড ডার্ক লাইনের ভেতর পার্থক্যটা হইতেছে যে শার্প লাইন একটা স্পেসিফিক লাইন্স কে বোঝায় বা প্রকাশ করে, যেটা হইতেছে আপনার ড্রয়িং এর ওই জায়গাটার একটা কমপ্লিট সারফেস বা এরিয়াটাকে হাইলাইট করার জন্য আপনি উপস্থাপন করেছেন। এন্ড স্মুথ এন্ড ডার্ক লাইনটা হইতেছে যে আপনি একই জায়গায় একাধিক লাইন দিয়ে ডার্কটা উপস্থাপন করছেন, বাট ইটস নট লাইক এ শার্প স্পেস, এনি স্পেসিফিক লাইন্স উইল বি দেয়ার। ওকে, সো ইটস ওয়ার্ক লাইক দ্যাট। সো যখন আপনি আঁকতেছেন ইউ হ্যাভ টু অলওয়েজ ফোকাস দ্যাট যে আপনার ওই সিকোয়েন্স বা ওই শেপ বা ওভারঅল অ্যাক্টিভিটিস অর ইন্টারেস্টিং ব্যাপারটা যেন ওই আঁকানোর ভেতর থাকে, দেন you will fulfill your marks and everything. Okay, it's pretty simple and easiest way to explain about your art and overall things. হ্যাঁ, জীবনে চারুকলায় পড়েন আর না পড়েন, নেভার স্কিপ দিস ড্রয়িং, বিকজ ড্রয়িং হইতেছে এমন একটা জিনিস, এটা আপনারা যখন মেন্টালি বা ফিজিক্যালি ফিল করবেন যে আপনি ড্রয়িং করতে অনেক ভালোবাসেন, দেন ইউ উইল অলওয়েজ ট্রাই টু ড্র সামথিং। ইট উইল গিভ ইউ আ মেন্টাল রিলিফ অর এনি আদার অ্যাক্টিভিটিস, এটা করবেন। ইটস প্রিটি ইন্টারেস্টিং থিং। যখন আপনার অনেক পয়সা কড়ি হয়ে যাবে তখন দু একটা এক্সিবিশন করবেন, আপনার আর্টওয়ার্ক সেল করবেন। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু আর্ন মানি। পৃথিবীতে আসলে এর উপরে আর্ন মানি আর কিছু নাই। এক্সিবিশনে কাজ দিলেন, হ্যাঁ, ট্রাই টু প্রেজ ইউর সেলফ, ট্রাই টু এক্সপ্লোর ইউর সেলফ, হ্যাঁ, হোয়াট এভার আই টক অ্যাবাউট টুডে, আপনি এটাকে করার চেষ্টা করবেন। ক্লিয়ার? ওকে, সো দেখেন আমরা কিন্তু মোটামুটি একটা সিকোয়েন্সিয়াল জায়গাটাকে রেডি করে ফেলেছি। উই ডোন্ট হ্যাভ দ্য হোল ডে টু কমপ্লিট দিস এরিয়া, বিকজ আমাদের মেইন ফোকাস হচ্ছে পায়ের আঙ্গুলগুলা। সো রাইট নাও আমি হচ্ছে আপনাদের পায়ের আঙ্গুলের শেপটাকে ধরা বা ওভারঅল বিষয়টাকে উপস্থাপন করাটা শিখাবো, দেখাবো। অ্যাকর্ডিং টু আওয়ার রেফারেন্স ড্রয়িং, আপনি যদি হুবহু ওইভাবে কপি করার চেষ্টা করেন, দেন আপনার এক্সামিনার মনে করবে যে আপনি আপনার নিজের ভেতর ট্যালেন্টেড জায়গাটার অভাব আছে। সো ইউ আর ট্রাইং টু মিনিমাইজ অর অ্যাড সামথিং ডিফারেন্ট characteristics of your drawing, which will help you to get better score. ঠিক আছে, এখন দেখেন আমরা হচ্ছে এই এরিয়ায় কাজ করতেছি। তো এই এরিয়ায় আমি এখন যে লাইনস গুলো দিচ্ছি এটাকে বলে হচ্ছে প্রমিনেন্ট লাইন। ক্লিয়ার? প্রতিটা লাইনের সম্পর্কে আমি যে সংজ্ঞা বা ব্যাখ্যাগুলো দিলাম এটা সম্পূর্ণ হচ্ছে আপনি কি বলেন তো রেকর্ডেড ফাইলে পেয়ে যাবেন। সো নেভার আস্ক মি এগেইন এন্ড এগেইন। এট ফার্স্ট ইউ হ্যাভ টু ওয়াচ দ্য হোল ভিডিও অ্যান্ড প্রসেস, যে আমি কিভাবে লাইনস গুলো দিচ্ছি আর আমি কিভাবে এই জিনিসটাকে আঁকানোর চেষ্টা করছি। দেন ইউ উইল বি কমপ্লিট ইউর, কি বলেন তো, you will be complete your task. After you're completing your task, যখন আপনি দেখতেছেন যে you don't understand and you are not draw the whole thing, তখন হচ্ছে আপনি আমাকে বলবেন যে ভাই আমার হচ্ছে না। ওকে, দেন আমি আপনাকে কারেকশন করে দেবো or I will help you out figure out the whole thing. তো আমি এই জায়গাটাকে স্কিপ করে যাচ্ছি এই যে স্পেসটাকে, কারণ এখানে হচ্ছে আমাদের আরেকটা লাইনের শেপটা আসতেছে। আমরা আদার সাইডে অলমোস্ট লাইনস গুলোকে এঁকে ফেলেছি। সবসময় মনে রাখতে হবে যে আমাদের তলানির যে স্পেসটা আছে এটা একটু ডার্কেস্ট পার্ট হবে। ক্লিয়ার? এরকম, ঠিক আছে? সো আমাদের ফার্স্ট লাইনটা হয়ে গেল, এবার আমরা সেকেন্ড লাইনটা ধরতে চাই। ইন দ্য সেম ওয়ে উই আর ট্রাইং টু ডু আওয়ার সেকেন্ড লাইনস। ওই স্ট্রাকচারটাকে আমি মেনটেনেন্স করে রাখতেছি, খেয়াল করেন সবাই। দেখেন আমি চাপ দিয়ে একটা শার্প লাইন দিয়ে দিলাম। আপনারা যারা অনেক হার্ড লাইন আঁকেন না, এটাকে আপনারা হার্ড লাইন হিসেবে কাউন্ট করতে পারেন। ক্লিয়ার? সবার আগে আপনারা ছবি আঁকতেছেন, ফুল ফিগার যখন আপনারা আঁকবেন একটা পর্যায়ে এরকম হবে যে আপনাদের ভেতর আর এনার্জি নাই। ছবি ওই 1 ঘন্টার এক্সামে আপনারা কাইত হয়ে গেছেন, লাইক ইউ ডোন্ট হ্যাভ এক্সট্রা এনার্জি। সো তখন কি হয়, আমরা এই পায়ের শেপটাকে ভালোভাবে উপস্থাপন করে আসতে পারি না এক্সাম হলে। দেন it would be difficult to identify examiner the proper person who will get a seat in Dhaka University or any other university. So এই জন্য আপনারা at least ক্লিয়ার করে আসবেন যে what
what will be your drawing or any other things. Okay, then it will help you a lot to get some extra points. আচ্ছা, পেন্সিলের শার্পনেসটা একটু কমে গেছে, বাট ইটস ওকে, আমরা এটা দিয়ে কভার করার চেষ্টা করব। এক্সাম হলে আপনাদের এক্সট্রা পেন্সিলস ক্যারি করতে হবে উইথ শার্প as sharp pencil. Clear? এক্সাম হলে মাস্ট বি ইউ আর ট্রাইং টু ক্যারি শার্প পেন্সিলস, এক্সট্রা পেন্সিল, যেন এক্সাম হলে হচ্ছে আপনার কাটা না লাগে পেন্সিলটা। ক্লিয়ার? এক্সাম হলে যদি আপনি পেন্সিল বসে বসে কাটেন, দেন ইউ উইল ওয়েস্টিং ইউর টাইম অ্যান্ড ইউ উইল বার্ন ইউর টাইম অ্যান্ড এনার্জি। সো এটা কখনোই করবেন না। ট্রাই টু get your pencil and other things, other accessories from your house before entering your exam hall. Clear? So দেখেন, আমরা কিন্তু এখানে অলমোস্ট অ্যাড করে ফেলেছি। আই হোপ আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে হাউ এক্স্যাক্টলি ইট ওয়ার্কস। ঠিক আছে, ডোন্ট ট্রাই টু ডু এক্সট্রা ডিটেলস। কারণ কি, আপনার এত সময় পাবেন না এক্সাম হলে। ইউ আর অ্যাডিং সো মেনি ফিচার্স ইন আ ফুল স্কাল্পচার। সো যখন ফুল ফিগার ড্রয়িং, যখন আপনি এরকম করতেছেন তখন কিন্তু এটা হবে না। সো অলওয়েজ ট্রাই টু রিমেম্বার দ্যাট যে আপনাকে অ্যাটলিস্ট একটা ফুলফিল কমপ্লিট ফুল ফ্লেজড ড্রয়িং উপস্থাপন করে আসতে হবে, বিকজ ইট ইজ নেসেসারি। অলরাইট, এবার আমরা এই পাশের পায়ের আঙুলটা আসি। যদি এই পেন্সিলটা আরো শার্প থাকতো দেন এটা আরো বেশি জোস লাগতো দেখতে, বাট রাইট নাও উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ শার্প পেন্সিল, সো উই আর ট্রাইং টু অ্যাড এক্সট্রা লাইন্স উইথ দিস পেন্সিল। তারপর এটাতে কাজ করা যাচ্ছে। আই এম ট্রাইং টু শো ইউ দ্যাট how you how you will manage your pencil and lines without erase any single surface. Try to focus that. এটা ফোকাস করেন যে I don't know আপনারা এটা ফোকাস করেছেন কিনা, বাট আমি কিন্তু উইদাউট এনি ইরেজিং আমি কিন্তু টোটাল ড্রয়িংটাকে আঁকানোর চেষ্টা করেছি। and this is one of the important skill in your exam to save your time. ঠিক আছে, it's not a generic thing. so যখনই যেটা করেন আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন। are you guys clear? I hope so. এই যে দেখেন, আমি জাস্ট পেন্সিলটাকে ঘোরাচ্ছি ফর এক্সট্রা শার্প লাইন্স, সরি স্মুথ লাইন্স। তো এটার বাইরে হচ্ছে আমাদের আসবে, সরি এটার ভেতরে থাকবে। তো আমরা এই আঙুলটাকে একটু উঠিয়ে দিব, জাস্ট লাইক দিস। অনেক সময় এমন হয় যে আপনার এক্সট্রা প্রেজেন্টেশনের কারণে আপনার এক্সামিনার আপনাকে ভালো একটা স্কোরও দিচ্ছে, আবার আপনাকে একটা ভালো একটা পজিশনও দিচ্ছে। সো ইট ইজ নেসেসারি। দূরে আপনার ছবিটা রাখা হবে। আর ইউ গাইস ক্লিয়ার? আপনার ছবিটা হচ্ছে দূরে রাখা হবে। দূরে রেখে তারা হচ্ছে আইডেন্টিফাই করবে যে কাকে সিটটা দিবে, বা কার ড্রয়িংটা একটু ডিফারেন্ট আছে সেটা আলাদা করে ফেলা হবে। অনেক ছেলেপেলে আছে যারা হুজুগে এক্সাম দিবে, আর এই হুজুগে এক্সাম দেওয়ার ফলে তারা কিন্তু চান্স পাবে না। দে আর জাস্ট ওয়েস্টিং দেয়ার টাইম এন্ড মানি। সো এটা হইতেছে মেইন জায়গা। দেখেন আমাদের কিন্তু এই আঙুলটাও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা আমাদের এই লাইনটা আগাবো। আমরা এই লাইনটা কি দেখতেছি বলেন তো? এই আঙুলটা দেখতেছি যে এটা হাইড হয়ে আছে, এই সারফেসে হাইড হয়ে আছে। সো উই আর অলসো ট্রাইং টু ডু লাইক দ্যাট। দেখেন এই যে, দেখছেন আমরা কিন্তু অলমোস্ট এই লাইনটাকে হাইড করে দিলাম। and this is the surface. এই হইতেছে অবস্থা। ইন দ্য সেম ওয়ে আমরা এই কাজটা করবো। এখানে এখানে একটা হাড়ের শেপ আসলো, and এই হাড়ের শেপটা এই বরাবর নিচে দিকে অ্যাড হয়ে গেল। জাস্ট সিম্পলি কিছু লাইন্স দিয়ে আপনি এটাকে ছেড়ে দিবেন। এই হয়ে গেছে। এবার আমরা একটু খেয়াল করি ওভারঅল আমাদের সারফেস। তো দেখেন এই হচ্ছে আমাদের একটা আউটকাম অলমোস্ট রেডি। আমি বারবার করে বলতেছি, আমি এখনো বলছি, এক্সাম হলে কিন্তু কি করতে হবে বলুন তো আপনাকে? এক্সাম হলে আপনাকে টোটাল ড্রয়িংটাকে কাভার করতে হবে।
অ্যান্ড দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ড্রয়িং, ক্যারেক্টার টোনস, লাইন্স, তারপর হচ্ছে অনেক বিষয়। তো এখন যেটা আপনি দেখলেন এটা হইতেছে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে প্রপার যে একটা ড্রয়িংস আছে বা আমরা যেটা পরীক্ষার হলে আঁকি সাধারণত অ্যাডমিশন টেস্টের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেই জায়গাটা আই এম শেয়ারিং উইথ ইউ। ওকে, আচ্ছা, এবার অনেকের প্রশ্ন থাকে যে দাদা এক্সট্রা যে লাইন্স গুলো আপনি অ্যাড করেছেন এর ভেতরে আমরা ব্যাকগ্রাউন্ডে অনেক লাইন্স গুলো দেখতে পাচ্ছি, সো শ্যাল উই ইরেজ দ্যাট লাইন্স অর নট? নো নো নো, ডোন্ট ডু ইট। অনলি ইউ আর ইরেজিং দিস কাইন্ড অফ থিংস যদি আপনি এক্সট্রা অ্যাড করে থাকেন, বাট ইটস ওকে টু হ্যাভ দ্যাট লাইন্স। বাট ইয়েস, আপনার যদি বাড়তি অনেক লাইন্স থাকে সেগুলো একটু অ্যাডজাস্ট করে দেবেন, মুছে দিবেন, কারণ ওইগুলো আপনার এক্সামের সাথে কাউন্ট হবে না। ওকে, but it's pretty simple and easy way for an examiner. What types of lines are you using for your drawing and others activities? Clear? So it's not always worries for you. So দেখেন এখন আমি যেটা করতেছি, আমার এই সারফেস গুলোকে আমি একটু ডিফারেন্ট দেখানোর জন্য আমি জাস্ট আমার যে লাইন্স গুলো আছে সেই লাইন্স গুলো জাস্ট আই এম জাস্ট চেঞ্জিং দ্য এরিয়া। এই যে এরকম জাস্ট একটু প্রেসার দিয়ে দিচ্ছি লাইন্স দিয়ে। ইটস কাইন্ড ইজি টাস্ক, সো ইউ ডোন্ট নিড টু ওরি অ্যাবাউট ইট। আচ্ছা, এইখানে যেটা করছে আপনার যে ছবিটা দেখতে পাচ্ছি, আপনি যদি ডিউ বা অন্যান্য জায়গায় এক্সাম দেন তাহলে আমি বলবো যে এটা জাস্ট এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন মডেল হিসাবে যে ছবিটা দেওয়া আছে, ফর এক্সাম্পল দিস ইজ অনলি ফর জগন্নাথ ইউনিভার্সিটি প্রিপারেশন বা এক্সাম। আপনি হুবহু কপি করে ফেলেন, ইটস গুড এনাফ ফর ইউ টু এক্সপ্রেস অ্যাবাউট ইউর সেলফ। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু আপনি এটা করতে পারবেন না। এক্সামিনাররা একটা ট্রিক করে, এক্সামে যে কোয়েশ্চেন্স দেয় আপনাকে, সাধারণত যে কোয়েশ্চেনটা দিবে সেই কোয়েশ্চেন্সটা হচ্ছে সম্পূর্ণ আপনার আঁকার ইরেলেভেন্ট পার্ট। মানে কি বলেন তো, আপনি ওটা হুবহু কপি করতে পারবেন না, ওটা হচ্ছে একটা ফটোকপি প্রিন্টেড পেপার। ঠিক আছে, আপনাকে ফটোকপি ছবি আঁকতে বলিনি, আপনাকে বলছে যে লাইন্স ড্রয়িং দিয়ে একটা প্রপার ছবি আঁকার জন্য। সো ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট যে আপনি এক্স্যাক্টলি কি আঁকতেছেন আর আপনার এক্স্যাক্টলি সিকোয়েন্সটা কেমন দাঁড়াচ্ছে। ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট এন্ড নেসেসারি টাস্ক ফর ইউ। পরে যদি লাস্টে টাইম থাকে আপনি এইগুলো জায়গায় একটু অ্যাডজাস্ট করে দেবেন। এটা যেরকম আমরা এভাবে দেখাচ্ছি বা কিছু, ঠিক আছে, বাট ইটস অলমোস্ট ফিনিশ। যে আমাদের টাইম লাইনের ভেতরে